ভাষা কিংবা সংস্কৃতির গণ্ডি বিষয় নয়। লেখার দর্শনে মাওলানা জালালউদ্দিন রুমি আজ বিশ্ব সাহিত্যে অমর। পশ্চিমা বিশ্বে তার জনপ্রিয়তার কারণ তিনি কবিতার মাধ্যমে যে বার্তা তুলে ধরেছেন তা তার ভাষার সীমাবদ্ধতা ছাড়িয়ে গেছে। মাওলানা রুমির স্মৃতিবিজড়িত তুরস্কের কোনিয়া ঘুরে এসে সেসবই জানাচ্ছেন এম বাদশা। আজ 5 পর্বের প্রতিবেদনের দেখুন তৃতীয়টি। জালালউদ্দিন রুমি নাম শুনলেই মনে পড়ে পারস্যের সেই বিখ্যাত কবি, যার জন্ম 1207 সালে বর্তমান আফগানিস্তানের বালাখে। ইরানের পূর্বাঞ্চল ছেড়ে 1220 সালে তার পিতা পণ্ডিত ও সুফি বাহাওয়ারাদের সঙ্গে চলে যান তুরস্কের আনাতোলিয়ায়, স্থায়ী আবাস গড়েন কোনিয়ায়। মাওলানা রুমির জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে 1244 সালে। ওই সময় তিনি সান্নিধ্য পান কোনিয়ার আধ্যাত্মিক সাধক শামস আল দিন তাবরিজ বা শামস-ই তাবরিজের। এই শামস রুমিকে আধ্যাত্মিক প্রেমের এমন বাণী শুনিয়েছেন যার সুরে সুফিবাদে বিমোহিত হন তিনি। এরপর একদিন হঠাৎ নিরুদ্দেশ শামস। তাঁর নিরুদ্দেশের পরই রুমির লেখায় শানিত হয় সুফি দর্শন। মাওলানা জালালউদ্দিন রুমি বলতেই প্রথমে আত্মার প্রশান্তি ও আল্লাহর সাথে আধ্যাত্মিক এক বন্ধনের কথা সামনে চলে আসে। ওনার মাজারটা আমার কাছে এক মানসিক শান্তির জায়গা। জালালউদ্দিন রুমি ইসলামী বিশ্বে একজন উজ্জ্বল নক্ষত্র। তারই মাজার দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আসেন। যেখান থেকে 25,000 গজল নিয়ে রচিত সংকলনের নামই বিশ্বখ্যাত সেই সাহিত্য মসনবী। এমন শত সহস্র সাহিত্য স্রষ্টার সমাধিস্থল তুরস্কের কোনিয়াতে। 1200 শতকের যেই সামাজিক পরিস্থিতিটা, সেটা প্রদর্শনের জন্য এখানে কিছু মিউজিয়ামে বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। যারা মুসলমান ছাড়াও যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, ওনার অনেক বই পড়াশোনা করে এখানে এসেছেন। তার সৃষ্টির দর্শন দেখতে কিংবা মাজার জিয়ারত করতে এখনো সেখানে ভিড় করেন দেশ বিদেশের হাজারো ভক্ত আর দর্শনার্থী। প্রত্যেক মানুষকে একটি নির্দিষ্ট কাজ দিয়ে তৈরি করা হয়েছে, আর সেই নির্দিষ্ট কাজটি করার জন্য তাকে আকাঙ্ক্ষাও দেওয়া হয়েছে, অর্থাৎ নিজের আবেগ নিয়ে বাঁচুন। জীবন বদলে ফেলার এমন দর্শন যার লেখায় সেই বিখ্যাত পারস্য কবি জালালউদ্দিন রুমি শুয়ে আছেন এখানে।